দায়িত্বে থাকা একজন প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে গভীর রাতে তারই রাজধানী থেকে তুলে নিয়ে যাওয়া এবং চোখ বেঁধে তাকে অপরাধীর মতো হাঁটানো, লাগামহীন ক্ষমতার প্রকাশ এর চেয়ে আর কত ভয়ানক হতে পারে। ক্ষমতার এই লাগামহীন বহিঃপ্রকাশ কি আধুনিক বিশ্বে আদৌ সম্ভব? ভেনেজুয়েলায় ঠিক এই ঘটনাটি ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু প্রশ্ন হলো, একজন রাষ্ট্রপ্রধানকে অন্য দেশ এভাবে কি তুলে নিয়ে যেতে পারে? মার্কিন আইনেই বা এটা কতটা যুক্তিসঙ্গত? ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র ইতিহাসের অন্যতম জটিল সামরিক অভিযান চালিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার এই ঘটনা কেবল একটি সামরিক অভিযান নয়, এটি ওয়াশিংটনের পক্ষ থেকে সারা বিশ্বকে দেয়া একটি স্পষ্ট এবং কঠোর রাজনৈতিক বার্তা। আজকের এক্সপ্লেনারে আমরা বিশ্লেষণ করব ডেল্টা ফোর্সের সেই রুদ্ধশ্বাস অপারেশন এবং এর পেছনের আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ নিয়ে। সঙ্গে আছে আমি সাদিয়া ইয়াসমিন। এই অভিযানের মূল কেন্দ্রবিন্দুতে ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে রহস্যময় এবং দুর্ধর্ষ বাহিনী ডেল্টা ফোর্স। রয়টার্সের তথ্য অনুযায়ী 1977 সালে প্রতিষ্ঠিত এই ইউনিটটি বর্তমানে জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের অধীনে কাজ করে। জিম্মি উদ্ধার এবং হাই ভ্যালু টার্গেট বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ধরার ক্ষেত্রে তারা অপ্রতিদ্বন্দ্বী। তাদের 8টি পূর্ণাঙ্গ অপারেশনাল স্কোয়াড্রন রয়েছে, যারা পৃথিবীর যে কোনো প্রান্তে চোখের পলকে মিশন শেষ করতে সক্ষম। সিএনএন-এর প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, মাদুরোর মতো একজন শক্তিশালী নেতাকে ধরতে 3টি শর্ত ছিল অপরিহার্য: নিখুঁত গোয়েন্দা তথ্য, সঠিক সময় এবং ডেল্টা ফোর্সের মতো একটি ঘাতক বাহিনী। মাত্র 4 দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানের চূড়ান্ত অনুমোদন দিয়েছিলেন, কিন্তু পরিকল্পনাকারীরা অপেক্ষা করছিলেন সঠিক আবহাওয়ার জন্য। ওয়াশিংটন পোস্ট জানায়, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সংকেত পাওয়ার পর শুক্রবার রাত 10টা 46 ট্রাম্প অপারেশনাল অ্যাবসলিউট রিজার্ভের সবুজ সংকেত দেন। অভিযানের আগে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক শক্তি মোতায়েন করা হয়েছিল। এক বিমানবাহী রণতরী, 11টি যুদ্ধজাহাজ এবং 15,000-এর বেশি সেনা। কিন্তু এএফপি জানাচ্ছে, এই মোতায়েনকে প্রকাশ্যে মাদক বিরোধী অভিযান হিসেবে দেখানো হয়েছিল, যাতে মাদুরো সরকার কোনো আঁচ না পায়। এটি ছিল মনোযোগ ঘোরানোর একটি নিখুঁত কৌশল। ভোরের অন্ধকারে কারাকাসের প্রেসিডেন্ট কম্পাউন্ডে আঘাত হানে ডেল্টা ফোর্স। কম্পাউন্ডে প্রবেশের সময় প্রবল গুলির মুখে পড়লেও ডেল্টা ফোর্স তাদের লক্ষ্যচ্যুত হয়নি। মাদুরো আতঙ্কিত হয়ে একটি সেফ রুমে ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু দরজা বন্ধ করার আগেই কমান্ডোরা তাকে ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কবজা করে ফেলে। কয়েক ঘন্টার মধ্যেই তাদের নিয়ে আন্তর্জাতিক জলসীমায় পৌঁছে যায় মার্কিন বাহিনী। এরপরই ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় মাদুরোর চোখ বাঁধা ছবি প্রকাশ করে বিশ্বকে স্তম্ভিত করে দেন। তবে এই নাটকীয়তায় নতুন রহস্য যোগ করেছে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবস্থান। আল জাজিরার তথ্য মতে, হোয়াইট হাউস শুরুতে দুজনকে আটকের কথা বললেও নিউ ইয়র্কের স্টুয়ার্ট বিমানবন্দরে যখন মাদুরোকে নামানো হয়, তখন সিলিয়া সেখানে ছিলেন না। তবে বিবিসি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তারা জানায়, হাতকড়া পরা মাদুরো ও তার স্ত্রীকে একটি হেলিকপ্টারে করে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা হাডসন নদীর ওপর দিয়ে স্ট্যাচু অফ লিবার্টির পাশ দিয়ে 3টি হেলিকপ্টার উড়ে যেতে দেখেছেন। হোয়াইট হাউস এখনও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। তবে মাদক পাচারের মামলায় দুইজনেরই নিউ ইয়র্কের আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে। এই অভিযান হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়। 1999 সালে হুগো চাভেজ ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। চাভেজের সমাজতান্ত্রিক নীতি, ইরান কিউবার সাথে বন্ধুত্ব এবং পরবর্তীতে মাদুরোর শাসনামলে মানবাধিকার লঙ্ঘন ওয়াশিংটনের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। 2019 সালে ট্রাম্প প্রশাসন মাদুরো সরকারকে অবৈধ ঘোষণা করে হুয়ান গুয়াইদোকে স্বীকৃতি দিয়েছিল। দ্য গার্ডিয়ানের তথ্য মতে, 2024 সালে নির্বাচনের পর মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও অবৈধ অভিবাসনের অভিযোগে $5 কোটি হেড মানি ঘোষণা করা হয়েছিল। মূলত ট্রাম্প করলারি নীতি বা পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হয়েছে। ইতিহাসে এমন হস্তক্ষেপ নতুন নয়। 1989 সালে পানামার ম্যানুয়েল নোরিয়েগা বা 2003 সালে ইরাকের সাদ্দাম হোসেনকে উৎখাত করার সেই পরিচিত চিত্রই যেন ফিরে এলো কারাকাসে। আইনি বৈধতা ও বর্তমান অনিশ্চয়তা, কিন্তু প্রশ্ন থেকেই যায়, সার্বভৌম একটি দেশের প্রেসিডেন্টকে অন্য দেশ কি এভাবে আটক করতে পারে? সিবিসির আইনি বিশ্লেষণে বলা হয়েছে, জাতিসংঘের আইন অনুযায়ী সামরিক হস্তক্ষেপ সাধারণত নিষিদ্ধ। নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট ছাড়া এমন অপারেশন চালানোর কোনো আন্তর্জাতিক আইনি অধিকার যুক্তরাষ্ট্রের নেই। অনেক বিশেষজ্ঞ একে অপহরণ হিসেবেও অভিহিত করেছেন।
মাদুরোকে তুলে নেয়ার এই ঘটনা কেবল ভেনেজুয়েলায় সীমাবদ্ধ নেই, এটি এখন বিশ্ব রাজনীতিকে দুই মেরুতে বিভক্ত করে ফেলেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী স্পেন সহ ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী নেতারা এই অভিযানের তীব্র সমালোচনা করেছেন। তারা সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের এই অনধিকার হস্তক্ষেপ তারা কোনোভাবেই স্বীকৃতি দেবে না। ইউরোপীয় নেতাদের মতে, গণতন্ত্র রক্ষার দোহাই দিয়ে আন্তর্জাতিক আইন এভাবে লঙ্ঘন করা বিশ্ব শান্তির জন্য বড় ধরনের হুমকি। তবে সবচেয়ে কঠোর অবস্থান নিয়েছে ক্রেমলিন ও বেইজিং। তারা অবিলম্বে মাদুরোর মুক্তি দাবি করেছে এবং লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর এটি নগ্ন আঘাত বলে হুঁশিয়ারি দিয়েছে। কিউবা এবং নিকারাগুয়ার মতো দেশগুলো মস্কোর সুরে সুর মিলিয়ে বলছে, আজ ভেনেজুয়েলা, কাল হয়তো অন্য কোনো দেশ এই আগ্রাসনের শিকার হবে। খোদ জাতিসংঘ থেকেও এসেছে সতর্কবার্তা। মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই ধরনের অভিযান আন্তর্জাতিক আইনের ভিত্তি এবং সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বকে পদদলিত করছে। কোনো নির্দিষ্ট দেশের সামরিক শক্তিতে বিশ্বাসী এই সিদ্ধান্ত বিশ্ব সম্প্রদায়ের মাঝে চরম অস্থিরতা তৈরি করতে পারে। মাদুরোর অপরাধ যাই হোক, তাকে বিচারের মুখোমুখি করার আন্তর্জাতিক বৈধ প্রক্রিয়া বাদ দিয়ে এই স্পেশাল অপারেশন এখন ওয়াশিংটনকে খোদ মিত্রদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে। মাদুরোর এই নাটকীয় প্রস্থান ভেনেজুয়েলার ভেতরে এক অদ্ভুত ও মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী কারাকাসের অনেক এলাকায় এখন উৎসবের আমেজ। বছরের পর বছর ধরে চলা অর্থনৈতিক মন্দা আর রাজনৈতিক নিষ্পেষণে অতিষ্ঠ একদল মানুষ সেকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে দেখছে। বিশেষ করে যারা দেশ ছেড়ে প্রবাসে মানবেতর জীবন কাটাচ্ছেন, সেই ৭৭ লাখ ভেনেজুয়েলান এখন ঘরে ফেরার স্বপ্ন দেখছেন। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। অনেক সাধারণ ভেনেজুয়েলান এখন মাদুরোর কট্টর সমর্থকরা মনে করছেন এটি তাদের সার্বভৌমত্বের ওপর মার্কিন কুঠারাঘাত। তাদের আশঙ্কা, এই অবৈধ হস্তক্ষেপ দেশটিকে একটি দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে। রাজপথে মাদুরোপন্থী সেনা সদস্যদের টহল এবং সাধারণ মানুষের উদ্বেগ, সব মিলিয়ে ভেনেজুয়েলা এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। বিশ্লেষকরা একমত যে এই অভিযান শুধুমাত্র একজন রাষ্ট্রপ্রধানকে আটক করার ঘটনা নয়, এটি পশ্চিম গোলার্ধের রাজনীতিতে এক বিশাল ভূকম্পন। রয়টার্সের অর্থনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে, ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মজুতকারী দেশ। মাদুরোর এই আকস্মিক প্রস্থান বিশ্ব তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। দীর্ঘমেয়াদে লাতিন আমেরিকার রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক সব ক্ষেত্রে এর প্রভাব পড়বে সুদূরপ্রসারী। ওয়াশিংটন কি কেবল মাদুরোকে সরাতে চেয়েছে, নাকি ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে এই ঝুঁকি নিয়েছে? আন্তর্জাতিক রাজনৈতিক মহলে এখন এই প্রশ্নই সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। ডেল্টা ফোর্সের সেই কয়েক মিনিটের ঝটিকা অপারেশন হয়তো মাদুরোর ক্ষমতার অবসান ঘটিয়েছে, কিন্তু ভেনেজুয়েলার সংকট কি এতে মিটবে? একদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ক্ষমতা ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছেন, অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনা আর তেলের বাজারের অস্থিরতা দেশটিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এটি কি ভেনেজুয়েলার জন্য নতুন কোনো ভোর, নাকি আরো বড় কোনো ঝড়ের পূর্বাভাস? এরকম আরো ভিডিও পেতে চোখ রাখুন প্রথমআলো.com সহ আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। থাকুন ভালোর সাথে, আলোর পথে।